মধ্যাহ্নের উজ্জ্বল আলোয় যখন ভূমধ্যসাগরের নীল জলরাশি ঝলমল করছিল, তখনই বার্সেলোনার বন্দরে জমে উঠছিল এক ভিন্ন দৃশ্য। হাজারো মানুষ, হাতে ব্যানার ও পতাকা, চোখে অদ্ভুত এক প্রতিশ্রুতির আগুন। তাদের সামনে দাঁড়িয়েছিল সাদা পালতোলা একটি জাহাজ, নাম তার ফামিলিয়া। এই জাহাজের গন্তব্য গাজা, লক্ষ্য একটাই, ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। ৩১ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। তখন ভিড়ের মধ্যে শোনা যাচ্ছিল করতালি, স্লোগান ও কান্নার মিশ্র শব্দ, যেন প্রতিটি শব্দ গাজার অবরুদ্ধ মানুষের কাছে পৌঁছানোর জন্য বাতাসকে করছিল বিদীর্ণ। সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এ তথ্য। অভিযান শুরুর কিছুক্ষণ আগে সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ক্ষুব্ধ কণ্ঠে নিন্দা করেন ইসরায়েলি নীতির। তিনি বলেন, ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা গাজা অঞ্চলে দখল করার পরিকল্পনা করছে। রাজনৈতিক ও সরকারি কর্তারা আন্তর্জাতিক আইন পালন করতে ব্যর্থ হচ্ছেন। শুধু থুনবার্গ নন, বার্সেলোনায় থাকা ফিলিস্তিন কর্মী সাইফ আবু কেশেকো বলেন, প্রতিদিন শিশু, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে বোমায় টার্গেট করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খাবার বন্ধ করে দিয়ে বর্বর এই সরকার যেন রুদ্ধ করে দিচ্ছে মানুষের বেঁচে থাকার পথ।